পঞ্চায়েত নির্বাচনে হাত ভেঙেছিল তার। কে জানতো ভাঙা হাত নিয়েও অবাক করা কিছু করে বসবেন। আসলে যিনি পারেন তিনি যে কোনো পরিস্থিতিতেই পারেন। চাচা ছোলা বক্তব্যে বোনেন যুক্তির জাল। যে কোনো বিতর্ক সভায় ঘোল খাইয়ে ছাড়েন প্রতিপক্ষ বক্তাকে। রাজনৈতিক পরিবার থেকে উত্থান, কোনো জনসভায় তিনি হাজির থাকা মানে প্রবল ভিড়। বামেদের জাতীয় ছাত্র আন্দোলনের মুখ, জওহরলাল নেহেরু ইউনিভার্সিটির ছাত্রী। ডাফলি বাজিয়ে গান করতে ভালোবাসেন, মুগ্ধ করে দিতে পারেন নাচে। এহেন বহুমুখী প্রতিভা যে মেয়ের, তিনি যে নতুন করে চমকে দেবেন কি আর জানতো। ওয়েব সিরিজের জগতেও হাতে খড়ি হয়ে গেল দীপশিতা ধরের। প্রয়াত প্রীতিশ নন্দী প্রযোজিত জিদ্দি গার্ল সিরিজে অভিনয়ে হাতে খড়ি হল এই বাম নেত্রীর। ভোটের ময়দানে পা রেখেছিলেন আগেই। বিধানসভা থেকে লোকসভা দুই ভোটেই প্রার্থীও হয়েছেন। জিততে পারেননি ঠিকই, দীপশিতা কিন্তু তৃণমূল বিজেপি প্রার্থীকে চাপে ফেলে দিয়েছেন প্রতিবারই। সেই মেয়ের অভিনয় জগতে পা রাখা নিয়ে বেশ আগ্রহ তৈরি হয়েছে। অ্যামাজন প্রাইমে সদ্য মুক্তি পেয়েছে মেয়েদের কলেজ এবং হোস্টেল জীবন নিয়ে তৈরি ওয়েব সিরিজ জিদ্দি গার্ল। সেখানেই এক আন্দোলনরত তরুণীর ভূমিকায় দেখা গিয়েছে দীপশিতাকে। তার চরিত্রের নাম পারো, অর্থাৎ তাকে যে ভূমিকায় দেখতে অভ্যস্ত, ওয়েব সিরিজেও সেই চরিত্রেই দেখা গিয়েছে দীপশিতাকে। বাম নেত্রী ছাড়াও সিরিজে অভিনয় করেছেন নন্দিতা দাস, দিয়া দামিনী, লিলেট দুবের মতো খ্যাতনামা শিল্পীরা। কেমন ছিল দীপশিতার অভিনয়ের অভিজ্ঞতা? দিল্লি আর মুম্বাইয়ে হয়েছে শুটিং। এক সপ্তাহ ক্যামেরার সামনে কাজ করেছেন। মূলত পরিচালক সোনালী বসুর একান্ত অনুরোধেই ওই ওয়েব সিরিজে কাজ করতে রাজি হয়েছিলেন দীপশিতা। চরিত্রটা একজন আন্দোলনকারীর হওয়ায় মানিয়ে নিতে অসুবিধে হয়নি বাম নেত্রীর। জিদ্দি গার্লে অভিনয় করে দীপশিতা বুঝেছেন, ইচ্ছে থাকলে একজন যেমন রাজনৈতিক হয়ে উঠতে পারেন না, তেমনি ইচ্ছে করলেই যে কেউ অভিনেত্রীও হতে পারেন না। মেয়েদের অধিকার নিয়ে এই ওয়েব সিরিজ, তাই নির্মাতা এমন একজনকে চাইছিলেন যাকে পারোর চরিত্রে মানানসই লাগে। দীপশিতা অবশ্য শুরুতে অভিনয় করতে রাজি হচ্ছিলেন না। সোনালী রাজি করান তাকে। ভাগ্যিস সোনালী বসু ছিলেন, না হলে বাস্তবের জিদ্দি গার্লকে পর্দায় দেখাই হতো না ওয়েব সিরিজ প্রেমীদের।